দর্শক, বাংলাদেশের যদি ন্যাশনাল সুপারস্টার কিংবা ইন্টারন্যাশনাল সুপারস্টার বলা হয় সেটা হলো এই দেশের ক্রিকেটাররা। তো ফরচুন বরিশাল টিমে কিন্তু একাধিক ইন্টারন্যাশনাল সেলিব্রিটি রয়েছে। আমরা দেখি একটা ছোট মোটো কনসার্টেও যে পরিমাণ প্রোটোকল বা নিরাপত্তার ব্যবস্থা থাকে, এরকম একটা ইন্টারন্যাশনাল সেলিব্রিটিদের নিয়ে যে আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু তেমন কোনো প্রোটোকলের ব্যবস্থা নাই। সামনে যে ছোট একটা স্টেজ, এই স্টেজটা কিন্তু এখানে পার্মানেন্ট স্টেজ, ছোট একটা, যেখানে এখন শত শত কিংবা 1000-এর উপর মানুষ আছে, যেখানে প্লেয়ারদের এসে দাঁড়ানোর জায়গাও নাই। ছোট্ট একটা বাঁশের দিয়ে যে বেড়া দেওয়ার মতো চেষ্টা করা হয়েছে সেটা অলরেডি ভেঙে ফেলছে। পর্যাপ্ত পরিমাণে প্রোটোকল, পুলিশ প্রশাসনের ব্যবস্থাও নাই। তো এই প্রোগ্রামটা যদি আরেকটু সুন্দরভাবে আয়োজন করা যেত, এই প্লেয়ারদের জন্য যেমন ভালো হতো, এই বরিশালবাসীও এই প্রোগ্রামটা সুন্দরভাবে উপভোগ করতে পারতো। দেখুন আস্তে আস্তে কিন্তু মানুষ চলে যাইতেছে, তারা এই প্রোগ্রামের কিছুই দেখতে পারে নাই, কিছুই উপভোগ করতে পারে নাই, শুধু ধুলা আর বালুর ভিতরে। আর প্লেয়াররাও খুব বাজে একটা অভিজ্ঞতা নিয়ে গেল বরিশাল থেকে। এই প্রোগ্রামটি যদি বরিশাল এই স্টেডিয়ামের মধ্যে আয়োজন করা হতো এবং দর্শকদের গ্যালারিতে বসার সুযোগ করে দেওয়া হতো, তাহলেও প্লেয়াররা স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামটা উপস্থিত থেকে এবং সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ করতে পারতো। এই প্রোগ্রামটা একটা মানে বরিশালের ইতিহাসে একটা কালো দাগ হিসেবে থাকবে বলে আমার মনে হয়।